প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে দুইটি দল, বিএনপি এবং জামাত। বিএনপির নেতাদের মুখের ভাষা যে কতটুকু জঘন্য হইতে পারে তা আজকের এই ভিডিওতে না দেখলে বোঝা খুব কঠিন। অতীতে আমরা স্বৈরশাসক দেখেছি। আওয়ামী লীগের আমলে অনেক নারী নির্যাতন হয়েছে, কিন্তু কখনো তাদের বিচার হয় নাই। কেন হয় নাই? কারণ তারা এতটাই প্রভাবশালী ছিল। ঠিক এরকমই ক্ষমতা যাওয়ার আগেই বিএনপিদের যে মনোভাব, ক্ষমতা যাওয়ার পরে বাংলাদেশের নারীদের অবস্থা কেমন হবে প্রথমে শুনে আসি এই বিএনপির নেতার মুখ থেকেই। তিনি বলেছেন জামাতি ইসলামের যে নারীরা আছে, মেয়েরা আছে, তাদেরকে নাকি পায়জামা সায়া খুলে নিব বিএনপির নেতারা। চলুন শুনে আসি ওই নেতা কি বলে। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। ভাইরে ভাই, এ হলো বিএনপি। এটা যদি বিএনপিদের ভাষা হয়, মুখের ভাষা যদি এরকম হয়, ওনারা নাকি জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, জিয়ার সৈনিক। আমি জানি না তারা ক্ষমতায় গেলে দেশটাকে কোন জায়গায় নিয়ে যাবে। আওয়ামী লীগের আমলে অনেক নারী দর্শন হয়েছেন, অনেকেই নীরবে নির্ভীতে কেঁদেছেন, অনেক নারী দোষিতা হওয়ার পরে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে বিএনপিরা যেভাবে ক্যাম্পেইন শুরু করছে, যেভাবে মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে, তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশটা কিভাবে পরিচালনা করবেন এটা বুঝার আর বাকি রইল না। একটা রাজনৈতিক দলের নেতাদের মুখের ভাষা যদি এরকম হয় তাহলে তারা কেমন নেতৃত্বের অধিকারী হতে পারে একবার চিন্তা করুন। এই যদি হয় বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণা, তাহলে আপনারা সিদ্ধান্ত নেন ভোট কাকে দিবেন। এইসব ভণ্ড মূর্খদেরকে ভোট দেবেন যারা রাজনৈতিক মাঠে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম জ্ঞানটুকু যাদের নেই, তাদেরকে আপনার দানের শীষ কিভাবে ভোটটা দিবেন? এই যদি হয় বিএনপির নেতাদের রাজনৈতিক আচরণ, তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে সেটা বোঝার আর বাকি রইল না। তাহলে ক্ষমতা যাওয়ার পরে দেশের পরিস্থিতি কি হতে পারে এবং দেশের মানুষ, মা বোন কিভাবে নিরাপদ থাকবে তাদের হাতে, ডিসিশন আপনার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।